হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম। আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইনসার্টের সকল কাজগুলো করবেন। তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম আপনারা কিভাবে মাইক্রোসফট আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে মাইক্রোসফট হোমের কাজগুলো করবেন। তো মাইক্রোসফট হোমের সকল কাজগুলো কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল। যদি না দেখে থাকেন তো চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন সেখান থেকে ইজিলি। তো এটা আমাদের কিন্তু একটা সিরিজ চলতেছে। তো এই সিরিজে মূলত আমাদের বিগিনারদের জন্য মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা দেখানো হচ্ছে। তো আপনারা যদি আগের দুইটা ভিডিও মিস করে থাকেন সেক্ষেত্রে দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে। আর এর পরবর্তী সকল ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো প্রথমে আপনারা যেটা করবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কিন্তু ওপেন করে রাখবেন, ওপেন করে নেবেন। আমার ওপেন করা আছে আগে থেকে, তো আমি সেটা ওপেন করে দিচ্ছি। এবার এটাতে আপনারা যেটা করবেন, আমাদের ইনসার্টের কাজ, ঠিক আছে? তো ইনসার্টের কাজ আমরা ইনসার্টে একটা ক্লিক করবো। এখানে কিন্তু ইনসার্টের কাজ চলে আসে। তো এখানে আমাদের যে কয়েকটা স্লাইড আছে কয়েকটা, তো আমরা একটা নতুন একটা স্লাইড নিয়ে নিই। এখান থেকে সিম্পলি যেটা করবো, এখান থেকে বিলাং স্লাইড নিয়ে নেবো। অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে বিলাং একটা স্লাইড নিয়ে নেবো, ঠিক আছে? তো এখানে একটা সমস্যা আছে, সেটা হলো এই ফাইলটা বাদে আমরা অন্য একটা ফাইল নেই, কেননা এটাতে আমাদের কিন্তু স্লাইড গুলো শো করছে না। এই পাশে কিন্তু এই দেখেন, দেখাই আমি, এই পাশে কিন্তু স্লাইড গুলো শো করে। তো এটাতে যেহেতু শো করছে না, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আবার ওপেন করে আমরা নতুন একটা ফাইল নিয়ে নিই, যাতে আমাদের স্লাইড গুলো শো করে কারেক্টলি। এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা জাস্ট ওপেন করে দিলাম। এইরকম একটা ইন্টারফেস চলে আসে আপনাদের যখন নতুন ওপেন করেন। তো এরপরে আপনারা যেটা করবেন, এখান থেকে ইনসার্ট, যেহেতু আমরা আজকে ইনসার্টের কাজ দেখাবো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা স্লাইড নিয়ে নেবো। এটা আমরা ক্লোজ করে দিই। এখান থেকে আমরা জাস্ট এটা আমরা একটা হোমের থেকে স্লাইড নিতে পারি। এখান থেকে বিলাং স্লাইড নিলাম, এখান থেকে এটা জাস্ট ডিলিট করে দেবো, ঠিক আছে? তো এবার আমরা যেটা করবো সেটা হলো, এখানে আমরা ইনসার্টেই আমরা এখান থেকে প্রথমে ইনসার্টে আমাদের যেটা কাজ আছে সেটা হলো টেবিল। তো আমরা টেবিল নেওয়ার জন্য এখান থেকে জাস্ট টেবিলে ক্লিক করলাম, ঠিক আছে? তো টেবিলে ক্লিক করার পর এরকম একটা টেবিল চলে আসবে। তো আপনাদের স্টাইলটা এখানে প্রথমে চেঞ্জ করে নিতে পারেন, যেটা দরকার। তো সাপোজ এটা দরকার, এটা আপনার চেঞ্জ করে নিতে পারেন। বিভিন্ন ধরনের স্টাইল পাবেন, এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো টোটাল রো এগুলো আপনারা করে নিতে পারেন। এবার আপনার স্টাইল হয়ে গেল। তার এরপরে আমাদের আছে শেডিং। শেডিংটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ হলুদ কালার করে নিতে পারেন। তো হলুদ কালার করলে কিন্তু আপনাদের শেডিং, যদি আমরা সিলেক্ট করে শেডিংটা চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের শেডিংটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমরা লাল কালার দিলাম, এটা কিন্তু আমাদের রেগুলার লাল কালার চেঞ্জ হয়ে গেছে। সাপোজ আমরা কিন্তু এরকম কিন্তু শেডিংটা চেঞ্জ করা হয় না। সাপোজ আমাদের শেডিংটা যেরকম চেঞ্জ করা হয়, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করে দিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। সাপোজ এই দেখেন, এরকম শেডিংটা যেভাবে চেঞ্জ করা হয়, এই যে এই একটা রো, এটা কিন্তু আমরা একটা চেঞ্জ করে দেবো। আবার এটা এই রঙে থাক, এটা আমরা অন্য একটা রং দিয়ে দিই, এরকম আর কি স্টাইল দিয়ে দেয় মূলত। সেক্ষেত্রে আমাদের এটাও চেঞ্জ করে দিই, একটা পরপর কালার চেঞ্জ হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি, কালো দিয়ে দিতে পারি। কালো দিলে আসলে বোঝা যাবে না এটা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো, এটা সিলেক্ট করে এটার কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা জাস্ট একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকেও আমরা একটা কালার দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট শেডিং এর কালারটা আমরা এটা করে দিলাম, ঠিক আছে? এরপরে কালারটা আমরা আবার চেঞ্জ করে দিই। এখান থেকে শেডিং এর কালারটা আমরা, এটাতে দেওয়া হয়েছে, এটাও দেওয়া হয়েছে, এটা দেওয়া হয় না, এটা দিয়ে দিলাম। এবং দ্য লাস্ট ওয়ান ইজ উই ক্যান ডু গ্রিন। আমরা গ্রিন দিয়ে দিতে পারি এখানে। সো যে গ্রিনটা দিয়ে, রাইট, এটা দেওয়া হয়েছে যে গ্রিন, এটা দিয়ে দিলাম, ওকে। তো আমাদের কিন্তু অনেকগুলো রং হয়ে গেল। এখান থেকে আমরা এটাও আর একটা কালার দিয়ে দিই, এটা একটু অন্যরকম দেখাচ্ছে, তো এটা সোজা কালার দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের এটা একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছে। এটা যদি আমরা প্রিন্ট দিতে যাই কন্ট্রোল পি দিয়ে, সেক্ষেত্রে দেখেন, দেখেন এটা কিন্তু কালার প্রিন্ট চলে আসছে, ঠিক আছে? তো আমরা এভাবে প্রিন্টও দিতে পারবো এখান থেকে। এটা আমরা রঙিন পেজে প্রিন্ট দিলে এটাই প্রিন্ট হয়ে যাবে। তো এবার আমরা এটাতে লিখতে পারবো এভাবে, ঠিক আছে? টেবিলের ভিতরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লিখি আমরা জাস্ট লিখতে পারবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার টেবিলের এটাতে যেতে হলে এখানে জাস্ট লেআউটে ক্লিক করবেন, এখান থেকে ডিজাইনে যাবে, যেটা করবেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনারা ইজিলি এটা
ড্র টেবিল করতে পারেন, ইরেজ করতে পারেন। সাপোজ ইরেজ করতে চাইলে এই দাগটা ইরেজ করবেন, এটা সিলেক্ট করবেন, ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ এইগুলো সব ইরেজ করবেন, এটা জাস্ট সিলেক্ট করে নিয়ে দেখেন, এটা জাস্ট সিলেক্ট করবেন এভাবে একটা একটা করে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এইভাবে সিলেক্ট করতে হবে, দেখেন এভাবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু আমাদের সিলেক্টটা রং হয়ে গেছে, এই জন্য কিন্তু আসলে এই ভুল গেছে। তো এক্ষেত্রে আমরা যেহেতু এটা ডিলিট করবো, এক্ষেত্রে আমরা সিলেক্ট করে দিলে আমাদের ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আমরা আরেকটা টেবিল নিই, এটা রঙিনের কারণে অনেকটা বোঝা যাচ্ছে না, তো এক্ষেত্রে আমরা আরেকটা টেবিল নিয়ে নিই, এখানে একটা টেবিল নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, আমরা কন্ট্রোল দিয়ে ডিলিট মেরে দিই। আমরা এটা যেটা করবো সেটা হলো ডিলিট করে দেবো। তো আমরা এখন ডিলিট করে দিলাম সিলেক্ট অল দিয়ে। এখান থেকে আমরা নতুন আরেকটা টেবিল নিই, সাপোজ এটা নিলাম, ঠিক আছে। তো এবার আমাদের ডিজাইনের ভিতরে লেআউটে রয়েছে আমাদের এইখান থেকে যদি আমরা টেবিলের ঘর সংখ্যা বাড়াতে চাই, সেক্ষেত্রে যেটা করবো ইনসার্ট অ্যাবভ দেবো, ঠিক আছে। তো আমরা যদি ঘর সংখ্যা উপর নিচে ডান বামে বাড়াতে চাই, এই যে রাইট লেফট এটা করবো, আর উপরে নিচে বাড়াতে চাইলে অ্যাবভ আর বিলো দেবো, ঠিক আছে। তো এটা আমরা বাড়িয়ে নিতে পারবো এভাবে, আমাদের কিন্তু অনেক বেড়ে গেছে, তো আমাদের এত দরকার নাই, এটাই এনাফ, ঠিক আছে, যা আছে সেটাই এনাফ। আমরা ভিউ গ্রিড লাইন্স দিতে পারি, এখান থেকে নাও দিতে পারি। তো আমরা সিলেক্ট অল করতে চাইলে সিলেক্ট টেবিল সিলেক্ট কলাম, এটা আমরা জাস্ট সিলেক্ট করে নিতে পারবো। এক্ষেত্রে আমাদের এটা কিন্তু যখন অন্য জায়গায় ক্লিক করবো টেবিলের এটা চলে যাবে, আবার টেবিলে কি করতে হলে আমাদের টেবিলের উপরে জাস্ট একটা ক্লিক করলে হবে, ঠিক আছে। তো তারপরে আমাদের যেটা আছে ডিজাইন লেআউট, এবার ডিজাইনে যাই, সেক্ষেত্রে আমরা ডিজাইনের কাজটা আগেও দেখেছি, আবারও দেখাই। কুইক স্টাইলগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, এখান থেকে কালার নিতে পারবেন, এখান থেকে থিম কালার নিতে পারেন, এখান থেকে এই যে এটা নিতে পারবেন বর্ডারটা কেমন, ঠিক আছে। সাপোজ এই যে এটা বর্ডারটা দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো বর্ডারটা আপনার কেমন নেবেন সেটা একটু সিলেক্ট করে নেবেন, পয়েন্ট এইটা কেমন নেবেন এটা সাপোজ, ঠিক আছে। তো এভাবে আর কি। তো এবার আপনারা শেপ নিতে পারেন, এখানে ফাইন্ড নিতে পারেন, রিপ্লেস সিলেক্ট সেম কাজ, ঠিক আছে। এগুলো আমাদের আগের ভিডিওতে এই যে কাজগুলো দেখানো হয়েছিল না, শেপ ফিল। তো আপনার শেপ ফিল করতে হবে, শেপ ইফেক্ট, ফাইন্ড নেক্সট। কিন্তু ফাইন্ডের কাজটা সাপোজ আমরা ফাইন্ডের কাজটা দেখাই, এখানে সাপোজ কিছু একটা লেখা জিআইস, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে ফাইন্ড করবো জিআইস, জিআইস আমাদের কয় জায়গায় জিআইস লেখা সেটা কিন্তু চলে আসবে। তো আমরা জাস্ট এখানে ফাইন্ড নেক্সটে দিলাম, এই দেখেন এটাকে সিলেক্ট হয়ে গেছে। যদি আমাদের আরো জায়গায় লেখা থাকতো জিআইস, জিআইস, তো আমরা এবার ফাইন্ড নেক্সটে গেলে কিন্তু আমাদের দেখেন এই যে এটা এটা এটা, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা যদি রিপ্লেস করতে চাই, ঠিক আছে, ফিনিশড সার্চিং, আমরা রিপ্লেস করতে চাইলে এখানে রিপ্লেস করবো এইচ জে, ঠিক আছে। আমরা রিপ্লেস অল দিলে আমাদের রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। দেখেন সবগুলো রিপ্লেস হয়ে গেছে তিনটাই, ঠিক আছে। তো আবার আমাদের এখান থেকে যদি এইচ জে দিয়ে দিই, এইচ এখানে জিএইচ, আবার আগেরটা আনতে চাইলে জিএইচ। তো এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হলো এখান থেকে এইচ জে থেকে আমরা এখান থেকেও রিপ্লেস করতে পারবো, জাস্ট এখানে এইচ জে তো জিএইচ, তো এটা আমি জাস্ট রিপ্লেস অল দেবো, রিপ্লেস অল হয়ে যাবে তিনটাই, এখানে আবার রিপ্লেস হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের রিপ্লেস করার কাজ। এবার আমাদের ইনসার্টের বাকি কাজগুলো আমরা এই ভিডিওতে দেখবো এখান থেকে। তো এখান থেকে আমাদের পিকচার নিতে পারবো। তো পিকচার নেওয়ার জন্য যেটা করতে হবে, জাস্ট পিকচার একটা ক্লিক করতে হবে, একটু ওয়েট করতে হবে, আপনার লোকেশন সিলেক্ট করতে হবে যে জায়গায় আছে। যদি আপনার ডেস্কটপে থাকে তো ডেস্কটপে যাবেন, ডেস্কটপ থেকে যেখানে আছে সেখানে যাবেন। আমার আছে হলো পিকচারে, এখান থেকে আমি জাস্ট ওপেন করেছি, এখান থেকে ক্যামেরা রোল, ক্যামেরা রোলে নাই, এটাই আমাদের আধার অ্যালবামে, এখান থেকে আমাদের লোগো আছে একটা যুক্ত দেব, ওকে, সাপোজ এটা নিলাম, ঠিক আছে। এটা কিন্তু চলে আসে, এখান থেকে কিন্তু আপনি জাস্ট এডিট করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কারেকশন করতে পারেন, আর্টিস্টিক ইফেক্ট দিতে পারেন, এভাবে যে এটা দিবেন আর কি, ঠিক আছে। তো এভাবে অনেকগুলো করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সম্ভবত 2020 থাকবে, তো এন্টার দিলে এটাও আমরা যখন ওকে দেবো, কি চেঞ্জেস দিলাম, এই দেখেন এটা শুধু এটুকু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমরা এভাবে সরিয়ে নিতে পারি ইচ্ছে মতো, তো এটা আমরা ছোট বড় করে নিতে পারি, এই দেখেন এভাবে আমরা ইচ্ছা করে ছোট বড় করে নিতে পারি বা বড়ও করে নিতে পারি, এভাবে একইভাবে, এই যে এইভাবে, এই যে এইভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কাজ যেটা আছে সেটা হলো আমাদের ইমেজের পরে যে কাজটা আসে সেটা হলো, দেখি আমরা ইমেজের পরে স্ক্রিনশট, তো স্ক্রিনশটের দরকার নাই, এখানে স্ক্রিনশট
নেওয়ার কোনো দরকার নাই। স্ক্রিনশট নিতে হলে আপনার জাস্ট যেটা করবেন সেটা হলো উইন্ডোজ প্লাস পিকচার নামে একটা এখানে দেখছি পিআরটিএসসি, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন, দেখবেন স্ক্রিনশট চলে আসবে। তো আমাদের এখানে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, তবে শেপের কাজটা আমরা হোমেও দেখাইছি, তো এটা দেখানোর দরকার বলে প্রয়োজন বলে আমি মনে করি না। তো তারপরে আমাদের যে কাজটা আছে হাইপারলিঙ্ক। তো হাইপারলিঙ্ক করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো হাইপারলিঙ্কে একটা ক্লিক করবেন। এখানে টেক্সট টু ডিসপ্লে কিন্তু কিছু আসছে না, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে একটা টেক্সট বক্স নিতে হবে, ঠিক আছে, বা শেপ। জাস্ট একটা শেপ নিলাম, এখান থেকে কিছু একটা লিখলাম, হিয়ার লিখলাম, সাপোজ ক্লিক হিয়ার। এটা এটা থাকে না অনেক সময়, তো এটা আমরা এবার এটাতে আমরা হাইপার লিঙ্ক করবো। তো ইনসার্টে চলে যাচ্ছে, এখান থেকে আমরা জাস্ট হাইপার লিঙ্কে ক্লিক করবো, এখানে জাস্ট হেয়ার দেবো, ACR হেয়ার, ওকে। তো এবার আমরা যেটা করবো এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, তো একটা লিঙ্ক দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো লিঙ্ক না, এটা .com দিয়ে দিই, না হলে কিন্তু লিঙ্কটা আমাদের হবে না, হাইপার লিঙ্ক হবে না। জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু এটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে। এটা যখন আমরা ব্লগে বা কোনো জায়গায় পোস্ট করবো তখন এটা থেকে মানুষ ক্লিক করলে ওই সাইটে চলে যাবে, যদিও এটা কোনো ভ্যালিড সাইট না। তো তারপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো ইনসার্টের ভিতরে যে কাজটা থাকে সেটা হলো হেডার ফুটার, এটা দরকার নেই, এটা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি, তার সমস্যা নেই। ডেট অ্যান্ড টাইম, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো ডেট অ্যান্ড টাইম, এখান থেকে ডেট অ্যান্ড টাইম ইনক্লুড আপডেট অটোমেটিক্যালি, এখান থেকে ফিক্সড দিতে পারেন, ডেট অ্যান্ড টাইম দিবেন, এখান থেকে ফিক্স দিবেন না আপডেট রুল। যদি আপডেট অটোমেটিক্যালি দেন তাহলে সেক্ষেত্রে যেদিন এডিট করবেন সেদিনের তারিখ হয়ে যাবে, ঠিক আছে, বা যেদিন ওপেন করবেন সেদিন তারিখ দেখাবে। আর যদি আপনার ফিক্সড দেন সেক্ষেত্রে আপনি ডেটটা একটা ফিক্সড ডেটও দিতে পারেন, আবার আজকের তারিখটায় যে আজকের তারিখ অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, এভাবে করতে পারেন। তো অ্যাপ্লাই টু অল দিলে আপনারা দেখবেন এখানে, এই যে এখানে দেখায়, একটা একটু ছোট করে দেখায় আপনাকে, এই দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছে, এটা টেক্সট বক্স আকারে এভাবে আপনাদের হয়ে যাবে। তো তারপরে আপনাদের আছে স্লাইড নাম্বার, এটা করতে পারেন। তো এরপরে আছে অবজেক্ট। তো অবজেক্ট মূলত এখান থেকে দেখেন আমি দেখাই। তো অবজেক্ট করার জন্য প্রথমে আপনার কোন কোন সফটওয়্যারে বা কোন প্রোগ্রামে অবজেক্ট নেবেন, তো আমি জাস্ট বিটম্যাপ ইমেজ নিলাম, এটা মূলত এডিটর। এখান থেকে জাস্ট এটা আরেকটা সফটওয়্যার রিডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো আপনার যেটা সাপোজ এটা কিছু একটা আঁকবেন, তা আঁকতে পারেন, শেপ মেপ নিয়ে এলাকা আঁকতে পারেন, এটা জাস্ট এন্টার দিবেন, এটা ক্রস দিয়ে দেবেন, কেটে দেবেন, দেখবেন এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এটা আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন, ঠিক আছে, এটা হলো। তারপর অবজেক্ট থেকে এবার ইকুয়েশন আর সিম্বল। ইকুয়েশন এন্ড সিম্বল লেখার জন্য আপনি জাস্ট যেটা করবেন একটা টেক্সট বক্সের ভিতরে যাবেন, আমি এটা সম্পূর্ণ লেখাটা আমি কেটে দিই, ওয়েট কন্ট্রোল জেড। ওখান থেকে আমরা যেটা করবো সেটা হলো লিখতে দিলাম। এবার আমরা যেটা করবো সেটা হলো কিছু একটা লিখে রাখলাম যাতে এটা না ডিলিট হয়ে যায়। তারপরে আমরা ইনসার্টে চলে গেলাম, এখান থেকে ইকুয়েশন এন্ড সিম্বল, এখান থেকে সিম্বল লেখার জন্য জাস্ট সেটাতে ক্লিক করবেন অ্যান্ড ইনসার্টে দেবেন, এটা লেখা হয়ে যাবে, বা এন্টার প্রেস করলেও দেখেন লেখা হয়ে গেল, ঠিক আছে। তো একইভাবে আমরা ইকুয়েশনও নিতে পারি এখান থেকে। এবং ইকুয়েশন বাদে আমরা যেটা করতে পারি সেটা হলো ইকুয়েশন কিন্তু আমরা ডিফল্ট ভাবে একটা নতুন একটা ইকুয়েশনও কিন্তু আমরা এখানে দেখেন অপশন থাকবে নতুন ইকুয়েশন দেওয়ারও। তো সেক্ষেত্রে আমরা নতুন ইকুয়েশনও দিতে পারবো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা ইকুয়েশন দিতে পারি। তো মোটামুটি আমাদের ইনসার্টের কাজ শেষ, এখন ভিডিও আর অডিও আছে, এটা মূলত ওনার একটা এটা দিয়ে আমরা ভিডিও অডিও এডিট করতে পারি, বানাতে পারি, এটা সাথে স্ক্রিন রেকর্ড করতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা বড় একটা প্রোগ্রাম, এখান থেকে অনেক কাজ করা যায়। তো এই ভিডিওটা আমরা পরবর্তী পার্টে দেখবো, বা পরবর্তী একটা পার্টে দেখানো হবে, আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। তো এটা ছিল তৃতীয় পার্ট। পরবর্তী এটা আমরা এটা আউটরো দিয়ে দিই। তো এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আপনারা ছিলেন, আমি তানভীর ইসলাম ছিলাম আপনাদের সাথে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।